ধরুন আপনি লেখাপড়া করার জন্য অথবা আপনি ভিজিটে আপনি কোনো একটা দেশে যেতে চাচ্ছেন। এখন আপনার ব্যাংকে কিছু টাকা দেখাতে হবে, কিন্তু আপনার টাকা নেই, আপনি কিভাবে দেখাবেন? বিষয়টা এমন হতে পারে যে আপনি ধরেন 30 লাখ অথবা 40 লক্ষ টাকা আপনাকে ব্যাংকে দেখানো হতে পারে। তো আপনি কিভাবে টাকা দেখাবেন, আমি এই বিষয়টা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। সবার আগে আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে আপনার নামে যে কোনো একটা কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্টে আপনি কিছু টাকা দেখাতে চাচ্ছেন। তো যখন আপনি আপনার যে পার্শ্ববর্তী যে ব্যাংকের ম্যানেজারের সাথে আপনি কথা বলবেন, ওই ম্যানেজার আপনাকে সময় দিবে, উনি বিস্তারিত বিষয় আপনাকে জানাবে। তো প্রসেসটা আমি আপনার কাছে শেয়ার করতেছি, যে প্রসেসে আপনি এই কাজটি করে নিতে পারবেন। প্রথমত আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের জন্য একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং পরবর্তীতে আপনি যে পরিমাণ টাকা রাখতে দেখাতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে, ওই পরিমাণ টাকার জন্য আপনি পার্সেন্টেজ অনুযায়ী কিছু টাকা রাখতে হতে পারে। যেমন ধরেন আপনি 20 লক্ষ টাকা দেখাবেন, তার 10% আসে হচ্ছে ধরেন 2 লক্ষ টাকা। তো আপনি পার্সোনাল টাকা 2 লক্ষ টাকা রাখবেন, এবং বাকি 18 লক্ষ টাকা ব্যাংক আপনাকে আপনার অ্যাকাউন্টে দেখিয়ে টোটাল 20 লক্ষ টাকা দেখিয়ে দিবে। এই যে আপনাকে 18 লক্ষ টাকা আপনাকে দেখিয়েছে ব্যাংক, হ্যাঁ, টোটাল আপনার টাকা সহ 20 লক্ষ টাকা দেখিয়েছে, সেটার জন্য ব্যাংক আপনাকে একটা পার্সেন্টেজ শেয়ার করবে। এবং ব্যাংক যে আপনাকে 18 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটার জন্য ব্যাংক আপনার কাছ থেকে আরেকটা ফিডব্যাক নিবে। ধরেন আপনাকে ব্যাংক যে 18 লক্ষ টাকা দেখিয়েছে, আপনি 2 লক্ষ টাকা রেখেছেন, এটার জন্য আপনি ধরেন মাসে আপনাকে 2000 টাকা সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে। তো আপনি এই জন্য 2 লক্ষ টাকা ব্যাংকে রাখলে ইজিলি আপনি বাকি টাকাটা দেখাতে পারছেন। এবং সর্বশেষ মুহূর্তে আপনার যদি এটা এক মাসের জন্য দেখানো লাগতে পারে বা 2 মাসের জন্য দেখানো লাগতে পারে, ওই 2 মাস পরে আপনি আপনার যে সেভিংস অ্যাকাউন্টটা বা কারেন্ট অ্যাকাউন্টটা আছে এটা ক্লোজ করে ফেলতে পারবেন। ব্যাংক আপনার রাখা যে 2 লক্ষ টাকা ছিল, ওই 2 লক্ষ টাকা থেকে ওদের ইন্টারেস্টটা রেখে বাকি টাকাটা আপনাকে বুঝিয়ে দিবে। তো এক্ষেত্রে আপনার যে টার্গেট, আপনি দেশের বাইরে যাওয়ার বা আপনি ভিজিটে যাওয়ার কিংবা স্টুডেন্ট ভিসায় যাওয়ার, ইজিলি আপনার ওই টার্গেটটা ফুলফিল করে ফেলতে পারছেন। এ বিষয়ে যদি আপনাদের আর কোনো বিশদ বিবরণ বা আপনার যদি আর কোনো পরামর্শ লাগে, আপনি আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব। আমার এই তথ্যটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি চাইলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, কিংবা আমার এই তথ্যটি শেয়ার দিয়ে সহযোগিতা করতে পারেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।